বান্দা যেখানে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এলাকার চেয়ারম্যান ঘুমায়, মেম্বার ঘুমায়, এমপি ঘুমায়, রাষ্ট্রপ্রধান না থাকলেও এলাকা চলে। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতের মালিক যিনি ঘুমাইলে কোনোদিন দুনিয়া চলতে পারে না। এ ভাইরা আমার, হাসান বসরি কয় যে এমন জায়গায় যায় গুনাহ কর যেখানে কে দেখে না। হুজুর এটা কি কইলেন? কয় হ্যাঁ, যেখানে আল্লাহ দেখে না সেখানে যাও। 2 নম্বর এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় ফেরেশতারা কিরামান কাতিবিন লেখে না। অথচ আমার আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সারা দুনিয়ার যতগুলো বান্দা আছে প্রত্যেকটার আমলনামায় কিন্তু লেখে কি লেখে না? লেখে। যখন আমলনামা ভারী হয় তখনই ঝামেলা হয়। আমলনামা যখন কম, যত গুনাহ বেশি তত ঝামেলা বেশি, যত গুনাহ কম তত ঝামেলা কম। হাসান বসরি কয় যাও যাও এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে ফেরেশতা লেখে না। 3 নম্বর এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে আজরাইল জানটা কবজ করার জন্য যেতে পারে না। হুজুর এমন 3 জায়গার কথা বললেন, বিপদ। টাকা দিয়েও পাওয়া যাবে, পাওয়া যাবে, চেয়ারম্যান সাহেব পাবে, প্রধানমন্ত্রী পাবে, ট্রাম্প মিয়া কানের ভিতরে গুলি লাগায় এক বয়রা বানাই দিছিল, ঠিক না? এটাও তো ফিরাইতে পারে না। ভাইরা আমার, এই কারণে হাসান বসরি কয় 3 জায়গায় যায় যদি গুনাহ করতে মন চায় করো। বান্দা তো গুনাহ করবে। আমার আল্লাহ বলেন বান্দা অতীতের সব উম্মতরা গুনাহ করতো, দরজায় লেখা হয়ে যাইতো। জানি জেনা করছে এইটা, চুরি করছে এইটা, গীবত করছে ওইটা, যত গুনাহ আছে সব গুনাহ দরজায় লেখা হয়ে যেত, কপালেও উঠে যেত কখনো কখনো। কিন্তু আপনার মতো আমার মতো আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক এত মর্যাদা দান করছেন। আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন। শুধু তাই নয়, বরঞ্চ আরেকটা উম্মতকে বলেছেন খবরদার তুমি যদি কারো অন্যায় জানো খবরদার কাউকে বলবা না, গোপন রাখবা। সুবহানাল্লাহ, এটা রাসূল বলেছেন খবরদার। আমরা তো ওই দোকানে বসলে, চায়ের দোকানে চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, এমপি কি করছে, মুয়াজ্জিন কি করছে, ইমাম সাহেব কি করছে, মাদ্রাসা মুহতামিম কি বলছে, বক্তা কি বলে গেছে, সারা দুনিয়ার মানুষের খালি তলা খুঁজাই, ঠিক না? নিজের তলায় এত দোষ, ওইটা চর্চার সময় নাই। আরেকজন কি করলো সেটার দিকে নজর। এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা গোপন রাখবা, কেউ কারো দোষ ধরবা না, নিজেও গোপন রাখবা। কি হবে? আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের দোষ গোপন রেখে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব বুঝবেন, হাদিস শরীফে পয়গম্বর বলেন বান্দা গুনাহগার হলে টেনশন নিও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন ইমানদার মুমিন বান্দা যদি একবার পরে, খুব বুঝবেন, একবার পরে কি আস্তাগফিরুল্লাহ বলেন, রাসূল বলেন কেউ যদি নিয়ত খালেসের সঙ্গে একবার পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী হাদিস শরীফে বলেন পাহাড়ের সমান অথবা সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, ওই একবার ইস্তিগফারের মাধ্যমে বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবে। বনি ইসরাইলের জামানার ঘটনা পয়গম্বর বর্ণনা করে হাদিস শরীফে আমার নবী বলেন এ সাহাবা আজমাইনের দল, টেনশন নিয়ে না, গুনাহ হয়ে গেলে আল্লাহর দরবারে তওবা করো, কারণ জানো আমার আল্লাহ পাক বনি ইসরাইলের জামানার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। বলে কোন উম্মত? এমন একটা বান্দা যে বান্দা বনি ইসরাইলের জামানায় ছিল, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একসঙ্গে 99টা খুন করছে। কয়টা? নাউজুবিল্লাহ, 99টা খুন করছে। আপনারা কেউ আছেন করছেন? এরকম থাকলেও বলবে না। আমাদের দেশে তো রাজনীতির কোন্দলে একজনকে মারে, এটাই মারানো মারামারি হয় না? রাজনৈতিক কোন্দলে মারামারি হয়, কিন্তু আমার মন বলে না যে একজন মানুষ 99টা খুন করতে পারে। এটা অনেক বড় সন্ত্রাসী কারবার। এটার জন্য হায়াতও বড় পাওয়া লাগে। আগের মানুষ হায়াতও পাইতো বেশি। তাহলে এক বছরে যদি একটাও করে মারেন তাও তো 100 বছর বাঁচা লাগে। আর যদি 50 বছরে মারেন তাহলে 50 বছরে অন্তত হায়াত পাওয়া লাগে। প্রতি বছরে 2টা করে মারা লাগবে। এখন মানুষ মারার মতো বয়স হয়তো অন্তত 20 বছরের পর, এর আগে তো না।
তাহলে হায়াত কত পায়? 99টা খুন। তা একজন আবেদের কাছে গেছে, যা ডাক দিয়া বলে, এ ভাই আমার 99টা খুন হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য বারবার একটু চাচ্ছে মনটা, আল্লাহ কি মাফ করবে কিনা একটু বলেন তো। যে আবেদের কাছে গেছে, আবেদ ডাক দেওয়া, কয়টা খুন করছেন? কয় 99টা। কত বড় ফাজিল! 99টা খুন করার পর আবার ক্ষমা পাওয়ার জন্য আসছে। মিয়া আল্লাহ বসে রয়েছে, কাম দাম নাই তোমারে ক্ষমা করার জন্য না। এখান থেকে কোনো ক্ষমা নাই। আমরা ইবাদত বন্দেগী করতে করতে শেষ, আর সে 100টা খুন করে এসে মাফ চায়, তো জান্নাত পেয়ে যাবে। এত সোজা মিয়া, ভাগেন মানে বুঝেন না? টিটকারি। কিছু মানুষ আছে নিজে একটু আমল করলে অন্য সবগুলো জাহান্নামী মনে করে। আসেনি? নামাজ পড়ছে একবেলা কোনো মতে, শুক্রে 7 দিন। এখন কেউ যদি নামাজ না পড়ে, আরে জাহান্নামী, তোর মৃত্যুর ভয় নাই? কিরে পাবিনি জান্নাত? মনে তো হয় না, চেহারা তো কয় না। হ্যাঁ, জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। খবরদার, কোন পুরুষ যেন কোন পুরুষকে ছোট চোখে না দেখে, কোন মহিলা যেন কোন মহিলাকে ছোট চোখে না দেখে। হতে পারে যাকে ছোট চোখে দেখা হয় আল্লাহর কাছে ওই বান্দাটার দাম বেশি। কাউরে আন্দাজে জান্নাতীও বানায় না, জাহান্নামী বানায় না, নিজের আমলের চিন্তা নিজে করে। এই বান্দা ডাক দেয়া কয়, না না, ক্ষমা পাওয়া যাবে না। কেন? বলে তোর মতো গুনাহগারকে মাওলা ক্ষমা করবে না। এমনি তো সন্ত্রাসী মেজাজ হয়ে গেছে গরম। পকেটের মধ্যে ছুরি ছিল, জালেমের ঘরে জালেম, আমি যদি ক্ষমা না পাই তোরাও রাখবো কেন? যা তুই মর। ছুরি দিয়ে পেটের মধ্যে ঢুকা দিয়া বুড়ি গানা করে দিছে, শেষ। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি হয়ে গেছে, সেঞ্চুরি করে ফেলছে। এখন মনের মধ্যে আফসোস আছে, আল্লাহ গুনাহ তো ছিল 99টা খুন, এখন একটা বাড়ছে, তার মানে আল্লাহ বিপদ তো আরেকটা বাড়ছে। হায় হায়, কি করলাম এটা? ছুরিটা ফালাই দিয়েছে, ধর এটা থাকলেই খালি অসহসা লাগে, খালি মারতে মন চায়, ফালাই দিয়েছে। ফালাই দিয়ে আবার আরেকজন আলেমের কাছে গেছে, যে ডাক দিয়া বলে, হুজুর 99টা খুন করেছিলাম, একজনের কাছে গেছি আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা। যাওয়ার পরে সে কয় নাকি আল্লাহ আমরা মাফ করবে না, মেজাজ গরম হয়ে গেছে, ওইটারও মেরে ফেলছি। এখন আপনার কাছে আসলাম, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? হুজুর কয় টেনশনের কারণ নাই, ক্ষমা অলরেডি হয়ে গেছে। সন্ত্রাসরা কয়, হুজুর আপনি কি ভয় পায় বলতেছেন নাকি? কেন? কই যে একটারে মেরে আসছি, এখন আপনারও যদি মারি। কারে না মিয়া, কি মনে করো তুমি? খুন করছো কয়টা? বলে 100টা। 1 কোটিটাও যদি খুন করো, 1 লক্ষও যদি খুন করো, কতদিন করবে? বলে হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত। ওই হুজুর ডাক দেয়া বলে, টেনশনের কোনো কারণ নাই। তুমি যদি হায়াত শেষ হওয়ার আগ মুহূর্তেও যদি বলো আল্লাহ আমারে মাফ করে দেন, অন্তর থেকে দিল থেকে তওবা করলে আমার আল্লাহ ওই সময় বান্দা তোমাকে ক্ষমা করার জন্য তৈয়ার। এবার হুজুর ডাক দেয়া বলে, যাও অমুক জায়গায় যাও, ওই এলাকার মধ্যে একজন আলেম, যে আলেমের কাছে যাবা, হাতে হাত রেখে বায়াত করে সুন্দর করে তওবা করে ফেলবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় তোমার গুনাহ সব ক্ষমা করে দিবেন। উদাহরণস্বরূপ, এটা কেশবপুর এলাকা, কেশবপুর থেকে ঢাকা পর্যন্ত যাবা। মনে করেন ঢাকা পর্যন্ত কত কিলো? 200 কিলো ধরলাম। এখান থেকে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল তওবার জন্য। যেতে 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 মাগুরা পর্যন্ত গেল, অথবা নড়াইল পর্যন্ত গেল। আমার মাওলা কয়, ইসরাইল এই বান্দার হায়াত ওখানেই শেষ, বান্দাকে আমার কাছে নিয়ে আসো। আজরাইল যায় জানটা কবজ করে নিয়ে এলে, বান্দার হায়াত শেষ। এবার ফেরেশতাদের ভিতরে 2 দলে ভাগ, একদল কয় এটা জান্নাতি, আরেক দল কয় জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা ডাক দেয়, মালিক এই বান্দাটা নেকের কাজ করে নাই, কিন্তু তওবার নিয়ত করলো, আল্লাহ এই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দাও, বান্দা জান্নাতি হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ এই বান্দাটা 100টা খুন করছে, কেমনে মাফ করব? জান্নাতে যাওয়ার জন্য অন্তত 100 বছর হলে তো জাহান্নামে ঢুকানো দরকার। যেই দলের সেই দলেই তো টানে। জাহান্নামের আসামি জাহান্নামে টানে, জান্নাতের ফেরেশতা জান্নাতের দিকে টানে। এবার টানাটানি শুরু। আল্লাহ কয়, কি সমস্যা? 2 দলের মধ্যে ঝগড়া, সুতরাং ক্ষমতায় 1 দলও থাকা দরকার নাই, তত্ত্বাবধায়ক দরকার।
কথা কয় না? একটা কাম কর, এই সরকারও দরকার নাই, ওই সরকারও দরকার নাই, তোরা একজ জান্নাতে যাক, একজ জাহান্নামে যাক, একটা কাম কর। বলে কি কাম? বান্দা কেশবপুর থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, ঢাকা পর্যন্ত গেছে। কতটুকু? বলে মাগুরা পর্যন্ত। 50 কিলো গেছে, 60 কিলো গেছে, 70 কিলো গেছে, বাকি 100-র উপরে কিলো বাকি। আমার আল্লাহ কয় ফেরেশতার দল, এই বান্দার জান্নাত থেকে, বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও। যদি তওবার রাস্তা পর্যন্ত হায়াত দীর্ঘ হয়, রাস্তা বড় হয়, বান্দা জান্নাতি। আর তওবার রাস্তা পর্যন্ত যদি কম হয়, বান্দা জাহান্নামী। বলেন তো আসলে রাস্তা বেশি ছিল না কম ছিল? কি কি এই নি বুঝলেন? গেছে মাত্র মাগুরা পর্যন্ত, বেশি না কম? মাত্র অল্প রাস্তা গেল, জান্নাত পাওয়ার কোনো আশা নাই। জাহান্নামের ফেরেশতারা মহা খুশি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দার রাস্তা যদি বেশি দীর্ঘ হয় তাহলে বান্দা জান্নাতে যাবে, রাস্তা যদি কম হয় তাহলে জাহান্নামে যাবে। এবার একদল ফেরেশতাকে লাগাই দেয়া কয় যাও যাও রাস্তা মাপা শুরু করে দাও। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। জমিনটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে বাসা পর্যন্ত, বাসার থেকে তওবা পর্যন্ত রাস্তা মাপা শুরু যখন হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেয়া বলে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আদেশ করলাম, যেই বান্দাটা ইন্তেকাল করলো, বান্দাটা তওবা করে নাই, নিয়ত করছে। এ জমিন, আমি রব্বুল আলামিন বললাম এই বান্দার রাস্তাটা ফেরেশতারা মাপা শুরু করে দিল। সুতরাং জমিন, তুমি বান্দার জন্য জান্নাত পর্যন্ত লম্বা রাস্তা দীর্ঘ হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে ফেরেশতারা মাপা শুরু করে দেয়, জমিন সুন্দর করে লম্বা হয়ে যায়। 1 হাত 2 হাত 3 হাত করে করে তাকায় দেখে বান্দার বাসার থেকে রাস্তা, তওবার রাস্তা দীর্ঘ হয়ে বান্দার জান্নাত পর্যন্ত চলে গেছে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমার রাসূল বলেন এই বান্দা ফেরেশতায় যা, এই সাহাবায়ে کرام যেই বান্দাটা 100টা খুন করলো, ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তাটা বড় বানায়া সুন্দর করে জান্নাতে ঢুকায় দিল। সুতরাং বনি ইসরাইলের লোক যদি মাফ চায় জান্নাত পেয়ে যায়, আপনি আমি আখিরি নবীর উম্মত দাম বেশি না কম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে বান্দার মুমিন, গুনাহ যদি হয়ে যায় পাহাড় সমান, সাগর সমান, আসমান সমান, কোন বান্দা যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বলে লা তাকুলাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, যত রাত দীর্ঘ হয় আমার আল্লাহ পাক আসমানের মধ্যে সে বান্দাকে ডাক দেয়, এ বান্দা জমিনের মধ্যে গুনাহগার হবা, 3টায় ডাকবা, 4টায় ডাকবা, 2:30টায় ডাকবা, আমি আসমানের প্রথম আসমানে এসে বান্দা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বসে থাকি। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে ইস্তিগফার অনেক বড় দামি একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি অন্তরের মধ্যে, জবানের মধ্যে ইস্তিগফার উঠায় নেয়, আমার নবী বলেন যত বড় বিপদ, পেরেশানি, বালা মুসিবত হোক না কেন, সব পেরেশানি, বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। হাসান আল বসরির নাম শুনছেন আপনারা? হ্যাঁ, বহুত বড় বুজুর্গ হাসান বসরি। উনি একবার বসা, মজার ঘটনা দেখেন, উনি একবার বসা, হঠাৎ করে একজন বান্দা ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলতেছে হুজুর, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই, এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমার করা হয় নাই। সুতরাং ছোট্ট একটা আমল শিখায়া দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন, যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া কয় যাও যাও, বেশি বেশি ইস্তেগফার পড়ো। 2 নম্বরে আরেকজন বান্দা ঢুকলো, হুজুর ডাক দেয়া কয় কি সমস্যা? কয় হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে বৃষ্টি আসবে। হাসান বসরি ডাক দেয়া কয় যাও যাও, বেশি বেশি ইস্তেগফার করো। কি পড়ো? ইস্তেগফার।
প্রথম জন আসলো গুনাহ হয়ে গেছে, তাকে আমল দিল কি ইস্তেগফার। পরের জন আসলো বৃষ্টি হয় না, তাকে আমল দিল কি ইস্তেগফার। আবার তৃতীয়তে একজন এসে ডাক দেখো, হুজুর আমার সম্পদ নাই, দোকানের মধ্যে বরকত নাই, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানে বরকত দিবে, সম্পদের রিজিকের মালিক বানাবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও যাও, বেশি বেশি ইস্তেগফার করো। 4 নম্বরে একজন আয়েশা ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান হয় না, বিয়ে করলাম প্রায় 10 বছর হয়ে গেল, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। এ মুসলমান, সম্পদ হয় না, আমল দিল কি ইস্তেগফার। সন্তান হয় না, আমল দিল কি ইস্তেগফার। কিন্তু আমার দেশে অনেক সময় অনেক বেআকলদেরকে দেখা যায়, সম্পদ নাই, সন্তান নাই, বিপদের মধ্যে পড়ছে, আল্লাহর কাছে না চায় সোজা খাজার দরবারে মাজারে চলে যায়। মাজারে যায় সেজদা দিলে ঈমান থাকেনি, কথা কয় না কেন? মাজারের বাবার কাছে চাইলে কি ঈমান থাকে? দেনওয়ালা কে? দেনওয়ালা কে? সন্তান চায় বাবার কাছে, সুন্দর করে বোর্ডারে নিয়ে হাজির, আব্বা এই যে আমার বউ। বাবা এমনি এমনি থাকে, ঠিক আছে, কি দরকার? বিয়ে করলাম তো 8-10 বছর, বাচ্চা হইতেছে, ঠিক আছে আমার খানকায় 1 মাসের ইতিকাফ চিল্লায় বসায় দাও। বুঝেন না বুঝাই ভালো। খাজার দরবারে 1 মাসের ইতিকাফ অথবা চিল্লায় লাগাই দিতে কইলো, আর চিল্লায় লাগাই দিলেন আপনার বউরে, বউয়ে থুইয়া আপনি গেছেন বাসায়, আর 1 মাস পরে বউরে নিতে আসছেন। মোটামুটি এখন খাজা বাবা আপনার সামনে হয়ে যাবে বাচ্চা। যদি বাচ্চা হয় বুঝবেন 1 মাসের চিল্লায় যে সন্তানটা হইছে এটা আপনার না, আপনার বাপের সন্তান। সন্তানদের ওয়ালা কে? বাবার কাছে চাওয়া যাবে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, গানা জোরে, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ঘুমায় সব, থাক বাদ, গজল বাদ, জোরে, ওরা শিক্ষিত শয়তান। দেন তো পিছনের গুলোর উপর ঠাডা পড়ছে, নিলেন মুখে কি পড়ছে? ঠাডা পড়ছে, কয় না কে আওয়াজ দিয়া, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। গ্রামের মুরগির ডিম পাওয়া যায় না, দেশি মুরগির ডিম আসেনি গ্রামে, নাই, নিয়ে যায় কিন্তু ঢাকায় নিয়ে সেটা বিক্রি করে 90 টাকা হালি। কয় টাকা হালি? 90 টাকা হালি। মুরগি পারে ফ্রি, ধান্দা করে ব্যবসায়ী। আচ্ছা কোনোদিন মুরগি টাকা নিছে? মুরগি যদি কয় আমি করে করে কষ্ট করে ডিম পারি আর তুমি ফ্রি খাইবা, চলবে না। আমার 10 টাকা দাও ভিতরে, তারপরে তোমার একটা মুরগি কথা বলতে পারলে এটাই কই। মুরগি পারে ফ্রি, ধান্দাবাজি করে আমাদের দেশের ব্যবসায়ীরা, ঠিক কিনা জোরে কর। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত লাগায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। ঠিক না বে ঠিক? সেদিন ভাই সত্যি কথা, মিথ্যা আপনাদেরকে বলে হাসাবো না, বাস্তব কথা। কোন এলাকায়? ওই পাবনায় যাচ্ছি, মানে পাবনায় যাচ্ছি না, পাবনার উপর দিয়ে এক জায়গায় যাচ্ছি, আবার আপনারা খারাপ মনে করেন না। তো যেতে যেতে রাস্তায় হুট করে একটা জায়গায়, ওই এলাকার নাম আর বলতেছি না, নিরিবিলি গ্রামের রাস্তা,
যাচ্ছি হঠাৎ করে দেখি মিনিমাম একটা ছেলের বয়স কত হবে, আর হয়তো 15-16 হবে, একসাথে 2জন মেয়ে মোটামুটি সুন্দর করে গোলাপ, 2জন মেয়ের হাতে 2টা এমনি দিতেছে 2জন। আমি বললাম মাশাআল্লাহ, ভালো। মানুষের বিয়ে একটা করার পর আরেকটা করার সাহস পায় না, 15 বছর বয়সে 2টা বউ পেয়ে গেছে। ভাবছিলাম গাড়িটা থামায় বলবো কি করো সেগুলো, পরে আর বললাম না, চিন্তা করলাম থাক, ডিস্টার্ব হবে। কারণ আমাদের দেশের তো অবস্থা এরকম, অকাম কুকাম যারা করে এদের লজ্জা লাগে না, যারা দেখে এদের লজ্জা লাগে। যে ছেলেটা ফুল নিতেছে হয়তো আমার ছেলের থেকে কয়েক বছরের বড় হবে, এখন এই ছেলেটা আমি কেমনে কই বাবা তুই কি করছিস, কোন দিকে অবস্থা। এলাকার ভিতরে মনে করেন গাছের বসছে 2জন বন্ধু বান্ধবী আর কি, আর আপনি মুরব্বী হিসেবে বলতে পারেন এই কি করো, দেখবেন সেই স্পষ্ট বলবে আপনার কি লজ্জা শরম নেই, আমরা পার্সোনাল কাজ করছি। কথা কয় না, আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? কষ্ট পাইছেন কেউ ভাইরা আমার? সুতরাং চানেওয়ালা দেনেওয়ালা আল্লাহ। চাবো কার কাছে? সেটা সন্তান হোক, সেটা বিবি হোক, ব্যবসার বিপদ আপদ হোক, খাবার দাবার হোক, কাপড় চোপড় হোক, এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে তবু চাবো। হাসান বসরির কাছে 5 নম্বর লোক এসে ডাক দেখো, হুজুর ক্ষেতের মধ্যে ফসল নাই, পোকায় ধরে, বরকত হয় না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে ক্ষেতের মধ্যে বরকত হবে। হুজুর কয় যাও ইস্তেগফার পড়ো। 5 জন আসলো, 5 জনকে একই আমল দেয়। এরকম করে আরো কয়েকজন আসলো, সবাইকে একটাই আমল, কি? ইস্তেগফার। পাশ থেকে যে সমস্ত মুরিদরা শুনতেছে ডাক দেখো, হুজুর মনে হয় আর কোনো আমল টামল পারে না, খালি যারাই আসে একটাই আমল, ইস্তেগফার 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 ইস্তেগফার। হাসান বসরি ডাক দেখো, এ যুবকের দল, এই আমলটা আমি হাসান দেই নাই, আমার মাওলায় কোরআনের মাধ্যমে বান্দাকে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বলেন সত্য না মিথ্যা? হাসান বসরি কয়, আল্লাহ পাক কোরআনে সুন্দর করে বর্ণনা করেন, হে বান্দা, কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ ঘোষণা করলাম বান্দা ইস্তেগফারের কারণে তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে কেউ যদি ইস্তেগফার করে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি আসবে না, বৃষ্টির ব্যবস্থা করব। 3 নম্বর সম্পদ যদি না হয়, ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, টাকা পয়সা নাই, সম্পদ নাই, সন্তানও নাই, ইস্তেগফার করবার টাকাও দেব, সন্তানের ব্যবস্থাও করে দেব। অর্থাৎ ইস্তেগফার এমন একটা আমল, বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, টেনশনে আছেন, ঝামেলায় পড়ছেন, টাকা নাই, সম্পদ নাই, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, এমন কোন ঝামেলা, এমন কোন ঝামেলা দুনিয়াতে নাই যেই ঝামেলার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে যেই ঝামেলা দূর হয় না। এই কারণে নবী আমার বলেন, মাল্লাজিমাল ইস্তেগফার, যেও যদি জবানের মধ্যে ইস্তেগফারটাকে উঠায় নিতে পারে, আল্লাহ পাক সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, মাগরিব থেকে এখন পর্যন্ত বয়ান শুনছেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু শুনছেন, ভুলেও গেছেন, মনেও থাকবে না, কিন্তু সব ভুলে গেলে টেনশনের কারণ নাই। একটা জিনিস তো মনে রাখা দরকার আছে না নাই? নিজের টাকায় আসলেন, নিজের টাকায় যাবেন, টাকাও দান করলেন, পকেটটা তো ফাঁকা আছে, পকেটের মধ্যে ইস্তেগফারটা ঢুকায় নেন, নিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রাসূল হওয়ার পরও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। তার মানে আল্লাহর নবী যদি 100 বার পরে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। গুনাহের বোঝা বাড়ে, কমাইতে পারি না। এই কারণে প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তেগফার পড়ার চেষ্টা করব। সহজ সুরত কি? 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস কি আছে আপনাদের? আমাদের দেশে অধিকাংশ মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস নাই, অধিকাংশ মানুষের নাই।
ফজর পড়ে না, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশাও পড়ে না, অনেকে তো জুমাও পড়ে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে যদি পড়েন ইনশাআল্লাহ 100 বার হয়ে যাবে। 100 বার করে ইস্তেগফার প্রতিনিয়ত কেউ যদি করে, তার না থাকবে বিপদ, না থাকবে মুসিবত, না থাকবে রিজিকের অভাব, না থাকবে সন্তানের অভাব, না থাকবে ঘরে অশান্তি, সব কিছু আল্লাহ পাক দূর করে দেবে ইনশাআল্লাহ। কি বিশ্বাস হয়? নিয়ত করেন আজকে থেকে, এখন থেকে, আজকে বাসায় যায় 100 বার পড়বো। আজকে থেকে কারা কারা 100 বার ইস্তেগফার করবো? হাতটা তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, জোরে বলেন আমিন। এই আজকের মাহফিলের সব কিছুর কামিয়াবি এই জায়গাটায়। যদি কেউ আজকে থেকে নিয়ত করে যে আমি প্রত্যেক দিন 100 বার কম আজ কম ইস্তেগফার করব। 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে বললে 20 সেকেন্ড লাগবে, বেশি লাগবে না। 20 বার পড়তে 20 সেকেন্ড, এর বেশি কিছু লাগবে না। আপনি যদি পড়েন তো ইনশাআল্লাহ আশা করা যায় আজকের মাহফিলে যারা আয়োজন করছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, এদের আয়োজনও কবুল হয়ে যাবে। কি বলেন, ঠিক না? এক এক মাহফিল থেকে এক একটা আমল নিলে ভাই মানুষ আর গুনাহগার থাকতো না, সব ওলি হয়ে যেত। কিন্তু মানুষ আসে মাহফিলে, বসে মাহফিলে, শুনেও মাহফিল, আমল করে। এই জন্য আমল করবো তো ইনশাআল্লাহ। বন্ধু, দুনিয়ার বাইরের মানুষকে লাগায় লাভ নাই, দুনিয়ার মানুষকে বানায় লাভ নাই। ইস্তেগফার করেন, আল্লাহ পাক আপনার বন্ধু হয়ে যাবে। ইস্তেগফার করলে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। সুবহানাল্লাহ। এই রাজি আছেন, করবেন তো ইনশাআল্লাহ। কোন রাজনৈতিক দলের নেতাদের পিছনে ছুটার চিন্তা বাদ দিয়ে দেন। অনেক ছুটছেন, হ্যাঁ ছুটবেন ততক্ষণ যতক্ষণ নেতা ইসলামের পক্ষে আছে। ইসলামের বিপক্ষে যাবে এরকম নেতারে আমরা ধরিও না, যাইও না, করিও না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এদেশে কারো পিছনে আমাদের সময়, আমাদের কণ্ঠ ব্যয় করবো না। অনেক করে দেখছি, কোনো ফায়দা হয় নাই, সুতরাং দরকার নাই। যারাই ক্ষমতায় পায় তারাই হনুমান হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করার সময়। ফিতনার জামানা, ফাসাদের জামানা, যত ঝামেলা থেকে বাঁচা যায়, যত আল্লাহর দিকে আগানো যায়, এই কারণে সবকিছু বাদ দিয়া আল্লাহর জবানে, আল্লাহর দেয়া কণ্ঠে আল্লাহর নাম জবানে উঠায় নেবেন। যখন সময় হয়, চায়ের দোকানে আছেন, বাজারে যাচ্ছেন, গাড়িতে বসে আছেন, নিজের ফ্যাক্টরিতে বসে আছেন, ব্যবসা বাণিজ্যে বসে আছেন, বাস সময় আছে, হাতের তো কাজ নাই, পায়ের তো কাজ নাই, জবানের কাজ উঠায় নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের প্রোগ্রাম থেকে 10 জন হোক, এই 10 জনের কামিয়াবি, এই কামিয়াবি। 20 জন হোক, 20 জনের মা বোনরা রান্না করবে তো ইস্তেগফার করবে, মা বোনরা ঝাড়ু দিবে তো ইস্তেগফার করবে, মা বোনরা কাপড় ধুবে তো ইস্তেগফার করবে, মা বোনরাও পড়বে, জামাইরাও পড়বে, বাচ্চারাও পড়বে, সবাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। যা কথা বললাম, শুনলাম, ভুল ত্রুটি হলে আল্লাহ পাক ক্ষমা করে দেখ। আপনাদের এই মাহফিলটা মোটামুটি 2-3 বার মনে হয় ডেট পাল্টানো হয়েছে। বৃষ্টির কারণে হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা পজিশন ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে। আজকের এই ডেটটাও আমার ছিল না, গত মনে হয় কত হয়তো 20 দিন আগে হবে হয়তো। এই ডেটটা হুট করেই ওদের এলাকার দ্বন্দ্বের কারণে ক্যান্সেল। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাই আবুল কালাম ভাই আমার না বইলাই এখানে ফিট করে ফেলছে। ওই প্রোগ্রামটার ওনার সাথে যোগাযোগ করেছিল। আলহামদুলিল্লাহ আমি আজকে বলছি যে মাসুম বিল্লাহ সাহেবকে যে আপনাদের নিয়ত ভালো ছিল, যার কারণে আল্লাহ পাক আমার আরেকটা ডেট ক্যান্সেল করে আপনাদেরকে এখানে করার সুযোগ দিয়ে দিয়েছে। তো সুতরাং আসছি আলহামদুলিল্লাহ। এই আশা বসা যদি আল্লাহ পাক কবুল করে, তখন কবুল করবে যখন 10 জন মানুষ এখান থেকে আমলদার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, যারা বলেন আমিন। সুতরাং হ্যাঁ, একটা গজল, একটা গজল, ঠিক আছে। কি গাবো? না, এমন কোন গজল হবে না, সব গজল গাওয়ার মতো স্টেজ বয়ানের মজা না। কিছু গজল আছে এগুলো ইউটিউবের জন্য ঠিক আছে, কিছু গজল আছে মাহফিলের জন্য। আমি বয়ানের ফাঁকে যা আসছে তাই গাইছি। এখন যেটা গাবো এটা আমার সাথে সবাই গাবেন, পারবেন? কথা কয় না, পারবেন? ভাইরা, এই যে অনেকে ফোন টোন দেয় আমাদেরকে, বলে খালি এত বছর জ্বালাইতো যে আপনাদের গজলের বই বের করেন না কেন। গত 2 দিন আগে এটা বইমেলা, ইসলামী বইমেলায় উদ্বোধন হয়েছে। আমার সমস্ত গজল বলবো না, আংশিক কিছু গজল যেগুলো মোটামুটি সমাজে মানুষ শুনে গায়, এই যত গজল লেখা আছে যদিও, তবে আপনারা যে ফেসবুক যা বলেন এগুলো এখানে আছে আর কি। মোটামুটি আমাদের ছেলেরা, বাচ্চারা গায় না গজল, গাইতে গেলে ভুল বল করে, মানে কি যে গায় নিজেও জানে না। আমরা গাইছি একটা, সে গায় আরেকটা, মাইকটা সামনে নিয়ে উল্টা পাল্টা গায়।
কারণ কি ওই লেখা জানে না, লিরিক জানা নাই। লিরিক না জানা থাকার কারণে আমাদের সন্তানরা গাইতে পারে না, সহিটা ভুলটা গায়। তো এই গজলের বইটা আপনাদের জন্যই তৈরি করা। সুতরাং যারা গজল চর্চা করে, যারা গজল পছন্দ করে, এই বইটা তাদের জন্য খুব বেশি কাজে লাগবে। আমি এখন যেটা গাবো আমার সাথে গাবেন তো ইনশাআল্লাহ? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সাথে এতটুকু গাবেন, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। স্বাধীনতার বয়স বেরিয়ে এত বছরে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির তবু নাহি লেশ, শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে দেখো ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতেই যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। সকল দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু